মানে মন্দিরের কাছে দোকান খোলা? মন্দিরের কাছে দোকান খোলা, এখানে মদ খাওয়া যাবে না, তাহলে দোকানটা খোলা রেখেছে কেন? মানুষ জল পালে কি বলতে চাইছেন? মানে লোকাল দোকান বন্ধ, মদের দোকান খোলা? অবশ্যই, একটা জলের দোকান নেই এখানে, দেখুন আপনি দেখেন ও সব শাটারগুলো বন্ধ করে গেছে। প্রশাসন ঠিক নাই, নিরাপত্তা দিতে পারছে না, এটা ভিতরে গেলে মরেই যাবো আমরা। দেখুন এই ঠাকুমা এই ঘেরার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, বলুন একবার পিছিয়ে ভালো লাগবে। পাঠামো নয়, ব্যবসা করছে, মজা করছে লোককে নিয়ে। আমরা পোকা হয়ে গেছি ওনার কাছে। একজন ভাবে জল একটা ছিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। 42 বছর দিয়ে আসছি আমি এখানে, 42 বছর ধরে আসছে এখানে আসছি, পয়লা বার হলো এখানে এই কেসটা। এর আগে এরকম হয়নি? কবি হলো না আজ তক। এখন কি চাইছেন? কি চাইবো কি, এটা বেকার হয়ে গেছে। এটা বদলাতে চাইছি যে সিস্টেম বদলে যায়, যেরকম নর্মাল ছিল নর্মালি হোক। আমি নিজে দেখলাম একজন বয়স্ক মহিলাকে পুলিশ ডাইরেক্ট ঠেলে ফেলে দিল, ওই পুকুরের কানে পড়েও গেলেন উনি, ওনাকে তুললেনও না। এই সিস্টেমটা ভালো লাগে। পুলিশ এখানেও টাকা নিচ্ছে? টাকার লাইন, টাকা, এরাও টাকার লাইন? টাকা, এই যে পুলিশগুলো টাকা নিচ্ছে, পুলিশও টাকা নিচ্ছে? পুলিশ স্পেশাল লাইন থেকে নেওয়া হলো? হ্যাঁ স্পেশাল। কত নিল? 100 টাকা। 100 টাকা? তারপরে এদিকে জেনারেল নেই, সব কি স্পেশাল? সব স্পেশাল। 100 টাকা করে টিকিট নিল। কিছু সিস্টেম চেঞ্জ করেছে এবারে তারকেশ্বর মন্দির, বিকল্প পথ, যার জন্য মানুষ অনেকটা কিছুটা হলো স্বস্তি পেয়েছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা তারকেশ্বর। তো বন্ধুরা, তো আমরা কিন্তু ফাইনালি বাবার মাথায় জল ঢেলে এই যে চলে এসেছি। তো আজকে কিন্তু আমরা শ্রাবণ মাসের 3য় সোমবার, যেই সোমবারে সব থেকে বেশি ভিড় হয়, সেই দিন কিন্তু আমরা আজকে সে জল ঢেলেছি। এবং এখানে এসে এবছর কিন্তু পুরো নিয়ম চেঞ্জ হয়ে গেছে এবং নানান রকম কিন্তু অরাজকতা এখানে মানুষ বলছে। তো সেইগুলো কিন্তু সব আমরা তুলে ধরবো, মানে আমি নিজের চোখে দেখেছি। তো আজকে শেষ থেকে শুরু করছি, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথম থেকে। তো আর যারা প্রথমবার আমার এই চ্যানেলটিকে ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেশি না কথা বলে আমরা চলে যাচ্ছি, প্রথমেই দেখানোর চেষ্টা করছি যে এখানে কি পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে জল ঢালতে গিয়ে। তো এবং মানুষের কি ধরনের কিন্তু এই জল ঢালতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে, সবগুলো কিন্তু আপনাদের আজকে দেখাবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগে। যে পরিমাণে আমরা ভিড় দেখছি, লাগতে পারবো কিনা সেটাই মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছি সেই কুম্ভমেলায় কিন্তু এখানে বিশাল সুন্দরভাবে তো ফাইনালি আমরা নেমে গেছি। প্রচুর মানুষ, দেখুন কী অবস্থা, ওঠার সময় কী পরিমাণে ভিড়, দেখুন কীভাবে ঠেলাঠেলি করে সবাই উঠছে। তো এই দেখুন এই ভাইরা একসঙ্গে, দেখুন কত বড় বাঘ, একসঙ্গে 2-3 জনা কিন্তু এই বাঘটা নিয়ে তারপরে জল ঢেলে কিন্তু চলে এসছে। তো আমরা আপনাদের আজকে সব বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো। আজকে 3য় সোমবারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, সেটা দেখাবো। আর এখানে স্টেশন চত্বরে কিন্তু প্রশাসন থেকে কোনোরকমভাবে দাঁড়াতে দিচ্ছে না, কারণ দাঁড়ালেই প্রচুর পরিমাণে ভিড় হবে। তো সবাইকে বের করে দিচ্ছে এবং রেলে যাদের উঠতে হবে তাদের কিন্তু রেল ধরিয়ে দিচ্ছে, আর না হলে এই প্ল্যাটফর্মে কাউকে সে বসতে দিচ্ছে না। অনেকেই যে সাইডে বসে রয়েছে প্ল্যাটফর্মে কিন্তু সবাইকে বের করে দেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু তাদেরকে বসে থাকতে দেওয়া হচ্ছে না, যাতে যানজট না হয়। দেখুন প্রচুর মানুষ কিন্তু ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় এবং মানুষ বাবার মাথায় এই 3য় সোমবারের দিন কিন্তু সবাই জল ঢালতে আসছে। অনেকের জল ঢালা হয়ে গেছে এবং অনেকে কিন্তু ঢালার জন্য যাচ্ছে। দেখুন তো এই যে সবাই যারা জল ঢেলে এসছে বা অনেকে ঢালার জন্য কিন্তু অনেকে যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে রেস্ট নিচ্ছে, সবাই বসে আছে। দেখুন পুরো কিন্তু একটা এই যে স্টল মতন করে দেওয়া আছে, সেখানে সব মানুষ এখানে বসে রেস্ট নিচ্ছেন। দেখুন সারা রাত হেঁটে এই যে এখন সবাই যে ভেঙে পড়েছে। আর দেখুন সব মানুষ কিন্তু এখনও অবধি সবাই জল ঢালার জন্য সব এগিয়ে যাচ্ছে। এখানে ভাইরা জল ঢেলে এসছে। তো কেমন লাগছে এখানে জল ঢেলে? ভালোই লাগছে, কিন্তু সিস্টেম খুব খারাপ। সিস্টেম খুব খারাপ, তাই না? পুরো অল ইন্ডিয়া ঘুরিয়ে জল ঢালাচ্ছে, পুরো সিস্টেম খারাপ। এবছর আমরা শুনতে পেয়েছি নাকি 100 টাকা করে নেওয়া হচ্ছে। ভগবান দিয়ে আবার ব্যবসা করা হচ্ছে, টাকাটা নিচ্ছে কিন্তু লাইনে ঢুকাচ্ছে না। টাকাটাও পুরো ফলস, টাকাটা পুরো নিচ্ছে, মানে ভগবানকে নিয়ে ব্যবসা শুরু করেছে।
এটা আগেও কি ঢালতে এসেছো না এই প্রথমবার এলে? না অনেকবার এসেছি, আগেবারও ছিল কিন্তু কিছু কম ছিল, আবার এখন আরেকবারে সিস্টেমটা ছিল না, আগেবার সিস্টেমটা ছিল না। নতুন। কোথা থেকে এসছো তোমরা? আমরা মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে। মুর্শিদাবাদ থেকে এসছো? কতজন এসছো? আমরা এই রোববার সকালে নেমেছিলাম সাউরাপুলি, রোববার সকাল থেকে হাঁটতে লেগেছি, আচ্ছা, শনিবার বেরিয়েছি। কজন এসছো? কজন? আমরা এসেছি 15 জন। 15 জন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো শুনতে পারলেন এখানে কিন্তু নানান রকম পরিস্থিতি কিন্তু এখন সৃষ্টি হয়েছে। তো আমরা সেখানে গিয়ে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কী রকম পরিস্থিতি আমাদের এখানে মানে এই পুজো দিতে গিয়ে সৃষ্টি হচ্ছে। তো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আমরা কিন্তু এখন এই যে প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে চলে যাচ্ছি, বাইরে গিয়ে কিন্তু আমরা বাবার মাথায় জল ঢালবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। হয়ে গেল নাকি? হয়নি? দেখতে পাচ্ছি না এখন জল ঢালা হয়নি। অনেকেই এখন এই সাইডে আমরা একটা ফাঁকা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি, কারণ মেন রাস্তা দিয়ে কোনোরকমভাবে ঢোকার কিন্তু কোনোরকম পজিশন নেই, প্রচুর ভিড়। তো আমরা সাইডে যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে সবাই কিন্তু জল ঢেলে আসছে। জল ঢালা হয়ে গেছে? হর হর মহাদেব। জল ঢেলেছেন কি স্পেশাল লাইনে? স্পেশাল লাইনে না, জেনারেল লাইনে? জেনারেল লাইন। কতক্ষণ লাগলো? ও 1 ঘন্টা মতো। হ্যাঁ 1 ঘন্টা। 1 ঘন্টা লেগেছে? জল ঢালতে 7.5 ঘন্টা লেগে গেছে। ভোর 4টের সময় লাইন দিয়েছি আর এই জল ঢেলেই বার হচ্ছে। আচ্ছা, এখন তো 11টার উপরে বাজে। হ্যাঁ। আচ্ছা, আপনি পুরো হেঁটে এসছেন নাকি? একটু সাইডে আসেন, একটু সাইডে যান, একটু সাইডে আসেন, আর সাইডে কথা বলি। তো আমরা তো পুরোটা হাঁটতে পারিনি, আমরা একটু চরণটা একটু প্রণাম করে নিয়ে আগে। তো পুরোটা সেই শেওড়াফুলি থেকে হেঁটে আসা হয়েছে? শেওড়াফুলি থেকে 3:30টায় বেরিয়েছি। 3:30টার সময়? হ্যাঁ, আর ভোর 5টায় ঢুকেছি তারকেশ্বর, বাবার কাছে জল ঢেলে এই যাচ্ছি। তাও কোনো স্পেশাল লাইন টাইন নেন? না না, কষ্ট করে লাইনে দাঁড়িয়ে? কষ্ট করে বাবার কাছে কষ্ট করে এসেছি, বাবার কাছে কষ্ট করেই জল ঢালবো। আচ্ছা, কোথা থেকে এসছেন আপনি? আমি এসেছি ব্রহ্মপুর বটতলা থেকে। ব্রহ্মপুর বটতলা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার মনস্কামনা যেন পূর্ণ হয়। তো শুনতে পারলেন অনেকেই কিন্তু কষ্ট করে লাইন দিয়ে তারপরে নিচ্ছে, কিন্তু এখানে স্বাভাবিকভাবে কিন্তু এখানে জল ঢালা যাচ্ছে না বাবার কাছে, স্বাভাবিকভাবে জল ঢালা যাচ্ছে না, কারণ এখানে স্পেশাল লাইনে কিন্তু সব জায়গা দিয়ে স্পেশাল লাইন করে দিচ্ছে। কাছাকাছি চলে এসেছি, তবুও এইটা হচ্ছে সাইড রাস্তা, এই রাস্তা দিয়ে ভিড়টা কম হয়। তো এখানে এসেও কিন্তু ভালোই আমরা ভিড় দেখতে পাচ্ছি। দেখুন এই সাইড দিয়ে কিন্তু আমরা যাবো, সাইড দিয়ে ঢুকে যাবো। সবাই দেখুন কী বলবো, সব জলঢালা হয়েছে, জলঢালা হয়ে গেছে, এরা জল ঢেলে কিন্তু চলে যাচ্ছেন। আমরা সামনের দিকে গিয়ে দেখাবো। শুনতে পাচ্ছেন মাইকে প্রচার করে ডাকছেন, স্পেশাল লাইন, স্পেশাল লাইন, বারবার মাইকে প্রচার করছে স্পেশাল লাইনে জল ঢালুন। আমরা যে এখন গেটের মধ্যে দিয়ে আমরা ভিতর দিকে ঢুকছি, তো এখানেও কিন্তু প্রচুর স্পেশাল লাইনের ব্যবস্থা করা হয়েছে। তো কত কী সব বিষয়গুলো আপনাদেরকে জানাবো। স্পেশাল লাইন থেকে নেওয়া হলো? হ্যাঁ, স্পেশাল। কত নিল? 100 টাকা। 100 টাকা? তারপরে এদিকে জেনারেল নেই, সব কি স্পেশাল? জেনারেল নয়, স্পেশাল সব স্পেশাল। জেনারেল কোথায় আছে? জেনারেল ওই সাইডে। ওই সাইডে? কোন জায়গা দিয়ে যেতে হবে সেটা? ওটা এই সাইড দিতে হবে, এদিকে ঘুরে। ওই সাইডে ঘুরে যেতে হবে? নিল এই যে 100 টাকা করে টিকিট নিল। আপনারা কি এই প্রথমবার এসছে নাকি? প্রথমবার এসছি। এর আগে কি কখনো শুনেছেন যে এরকম স্পেশাল ব্যবস্থা ছিল? আমার ঠিক জানা নেই, কিন্তু শুনেছিলাম যে স্পেশাল লাইনের ব্যবস্থা হয়েছে। না, আমি এই বছরই শুনলাম যে 100 টাকার বিনিময়ে স্পেশাল লাইন আছে। আচ্ছা আচ্ছা, এই যে ভোলেরা কিন্তু সারা রাত ধরে হাঁটা হয়েছে নাকি? সারা রাত ধরে হাঁটা হয়েছে? কোথা থেকে জল ভরে আনা হয়েছে? শেওড়াফুলি থেকে। কোথা থেকে এসছেন আপনারা? বর্ধমান থেকে? দেখুন এই যে ভাই বর্ধমান থেকে কিন্তু এসছেন এই বাবার মাথায় জল ঢালার জন্য, সারা রাত হেঁটে হেঁটে এখন এসে পৌঁছেছেন। তো এই দেখুন আরও কিন্তু হর হর মহাদেব। কোথা থেকে আসা হয়েছে? কোথায়? হাবড়ার থেকে। আচ্ছা আচ্ছা, এখনো জল ঢালা হয়নি, জল ঢালার জন্য যাওয়া হচ্ছে। এখানে তো স্পেশাল লাইনের ব্যবস্থা করা হয়েছে। স্পেশাল লাইন নেওয়া হবে নাকি এমনি লাইন দিয়ে নেওয়া হবে? এমনি
টাকা পয়সা দিয়ে ঢোকা হবে না, তাই তো? শুনতে পাচ্ছেন যে ভগবানকে কিন্তু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। তো অনেকে শর্টকাটের জন্য লাইন করে নিচ্ছেন, মানে টাকা পয়সাতে ঢুকছেন। আমার মনে হয় যে এটা করাটা ঠিক নয়, আর যারা এগুলো ব্যবস্থা করে দিচ্ছে তাদের হয়তো ঠিক নয়। এইখানে সবাই লাইন, জানি না এটা কী অবস্থা হচ্ছে। তো আমরা ভিতরের দিকে চলে এসেছি, এই সামনেই কিন্তু এদের সাইড দিয়ে আমরা চলে এসেছি। তো এই সামনেই এই ভিতর দিয়ে এই যে একটা লাইন চলছে, তারপরে বাবার মাথায় কিন্তু জল ঢেলতে সবাই চলে যাচ্ছে। আর এই সাইডটা কি লাইন? ও এই সাইডে কিন্তু এই যে সেই স্পেশাল লাইন, স্পেশাল লাইন রয়েছে, এটা কিন্তু 100 টাকা দিয়ে ঢোকানো হচ্ছে। এই দেখুন 100 টাকা দিয়ে ডেকে ডেকে মাইকে কিন্তু ডেকে ডেকে তারপর লাইন দিয়ে ভিতরে সবাই ঢুকছেন। জেনারেল লাইন কোন দিকে আছে? এটা তো স্পেশাল লাइन इस साइड पे जनरल लाइन है और इस साइड पे स्पेशल लाइन মানে আজকে কত কি এসছেন মানে বাবার মাথায় জল ঢালার জন্য 16 লাখ লোক হবে 15-16 লাখ আচ্ছা আচ্ছা তো শুনতে পারলেন আজকে সোমবারের দিনে কিন্তু 15-16 তৃতীয় সোমবারের দিন 15-16 লাখ মানুষ কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য আজকে কি সবথেকে বেশি ভিড় হয়েছে আজকেই সবথেকে বেশি ভিড় তো শুনতে পারলেন আজকেই কিন্তু সবথেকে বেশি ভিড় হয়েছে তো আমরা এক দাদাভাইকে পেয়েছি যিনি এই কিন্তু এই কমিটির সঙ্গে যুক্ত আছেন তো ভালো আছেন তো হ্যাঁ নমস্কার নমস্কার ভালো আপনি ভালো আপনার নামটা আমার নাম রণজিৎ লাহা আচ্ছা আপনি কি এখানে তারকেশ্বরে তৃতীয় সোমবার আজকে যেভাবে বাবার মন্দিরে সিস্টেম চেঞ্জ করেছে এবারে তারকেশ্বর মন্দির বিকল্প পথ যার জন্য মানুষ অনেকটা কিছুটা হলো স্বস্তি পেয়েছে বিকল্প পথটা কি একটু যেমন বিকল্প পথ যেমন মানুষ জল ঢালা হয় ভোর 4টে থেকে জল ঢালা হতো মন্দির খোলা হতো সেই জায়গায় রাত্রির 11টা 20 থেকে জল ঢালা অলরেডি চালু করে দিয়েছিল স্পেশাল লাইন চালু হয়েছিল একটা জেনারেল লাইন একটা লোকাল লাইন মানে এটা রবিবার তো হয়ে যাচ্ছে এটা রবিবার আর সোমবার এই দুদিনের জন্য অনলি দুদিনের জন্য 11টা মানে রবিবার 11টাতে রবিবার রাত্রির 11টা থেকে সারাদিন মাঝখানে 1 ঘন্টা বিরতি হওয়ার পর আবার সোমবার বিরতিটা কটা নাগাদ হচ্ছে রাত্রি 8টার পর 8টা থেকে 10টা 2 ঘন্টা মন্দির ক্লোজ থাকে রাত্রিরে আবার 10:30টার পর থেকে জল ঢালা চালু হয়ে গেছে এবং এখনও পর্যন্ত জল চলছে আর এখানে ভক্তরা স্পেশাল লাইনের ব্যবস্থা করা আছে একটা স্পেশাল লাইনের 100 টাকার টিকিট দিয়ে স্পেশাল লাইন জেনারেল লাইন আছে পয়সা লাগে না লেডিস লাইন আছে সেখানেও যেতে পারেন অসুবিধা নেই আচ্ছা স্পেশাল লাইনটা 100 টাকা দিয়ে কি কারণ এটা স্পেশাল লাইন তারকেশ্বর মন্দির ট্রাস্টিং বোর্ড এটা কমিটি থেকে করা হয়েছে এটা যে পয়সাটা পড়ে এটা মন্দির উন্নয়ন করবে বাবার সেবা খরচায় লাগে ওই জন্য স্পেশাল লাইনের ব্যবস্থাটা করে দিয়েছে যাতে 100 টাকা এবছর প্রথম করা হলো প্রতি বছর স্পেশাল লাইনের ব্যবস্থা ছিল এবার কিছু কিছু বিশেষ ক্ষেত্রে 2 বছর 3 বছর ছাড়া সেই রেটটা 50 টাকার জায়গায় 100 টাকা করে দেওয়া হয়েছে এবছর আর তারকেশ্বর মন্দির মেলা কমিটির সমস্ত দায়িত্বে এখন আছেন তারকেশ্বর প্রশাসন তারকেশ্বর বিডিও তারকেশ্বর থানা তারকেশ্বর বিধায়ক তারকেশ্বর মঠের মেন যে মঠাধীশ ঋষিকেশ দণ্ডিস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ উনি এই মন্দির মেলাটাকে পরিচালন করেন ওনার দায়িত্বে রয়েছে মোটামুটি যাত্রী সুষ্ঠুভাবে জল ঢালছে আমরা দেখতেই পাচ্ছেন হাজার লোক আসছে জল ঢালছে স্পেশাল লাইনে টিকিট ব্যবস্থা করেছে আচ্ছা সন্ধ্যা আরতিটা কটার সময় কি হয় এখানে সন্ধ্যা আরতি হয় আমরা 6:30টার সময় হয় সন্ধ্যে 6:30টার সময় বাবার সন্ধ্যা আরতি হয় আর দুপুরে চারবার বাবার আরতি পুজো হয় একবার ভোরবেলা মঙ্গল আরতি তারপরে 11টার সময় সরকারি পুজো 3:30 4টে নাগাদ বাবার ভোগ আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি 4:30টার সময় এই 4টেই বাবার আরতি হয় আচ্ছা অনেক ধন্যবাদ আমাদের তথ্য দেওয়ার জন্য তো শুনতে পারলেন এইখানে যে দাদার সঙ্গে কথা বললাম সত্যি এবছর নাকি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এবং এবছর কিছুটা নিয়ম চেঞ্জ করা হয়েছে আগে যেখানে 4টে নাগাদ খুলতো এখন এটা আগের রাতেই কিন্তু 11টা নাগাদ খুলে যাচ্ছে অর্থাৎ রবিবারের রাত 11টা নাগাদ কিন্তু মানুষ জল এখানে এসে ঢালতে পারবে তো আমরা সামনের দিকে যাব সামনের দিকে গিয়ে আরও বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখানে যেখানে দুধ পুকুর আছে তো আমরা সেই দিকে এখন যাচ্ছি ভিতর দিকে ঢোকার চেষ্টা করছি সাইড দিয়ে তো আপনাদের সেই ভিতরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব ঢুকতে দিচ্ছে না 100 টাকা করে নেওয়া স্পেশাল লাইন তো ওদিকে দেখলাম এখানে 100 টাকা করে নিচ্ছে এখানেও দিচ্ছে এখানে কেন কোনো কিছু আমরা ঢুকতে দিচ্ছি না
পুলিশ নিচ্ছে না, এটা কি পুলিশের কাছে দিতে হচ্ছে? জানি না কার কাছে নিচ্ছে, আমরা দিতে নিচ্ছে। পুলিশের সরাসরি 100 টাকা নিয়ে নিচ্ছে। কে নিচ্ছে ওখান থেকে বলছে চ চ চ ভক্তকে দিতে না, চ চ লাইন নিচ্ছে, ওই আগে একটা হচ্ছে ওই জায়গায় ঢুকাচ্ছে। তো দেখতে পাচ্ছেন, দেখুন হস্তাহস্তি হচ্ছে। দেখুন এখানে পুলিশের সামনে এবারে স্পেশাল টাকা নিয়ে কিন্তু সব ঢোকাচ্ছে। এখানে কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন, এখানে স্পেশাল লাইন, এখানেও নাকি স্পেশাল লাইনভাবে ঢোকাচ্ছে। সবাই এখানে আসছিল যে জেনারেল লাইন, তার জন্য কিন্তু সবাই এসছে দূর দূরান্ত থেকে, সবাই কষ্ট করে হেঁটে আসছে। কিন্তু আমরা হলাম হয়তো এখানে জেনারেল লাইন, কিন্তু জেনারেল লাইনেও যদি হবে টাকা নেয় তাহলে কী করা হবে? কী হচ্ছে? এখানে জেনারেল লাইন নেই, এখানেও জেনারেল লাইন না, এখানেও টাকা নিচ্ছে। টাকার লাইন, টাকা, এটাও টাকার লাইন। টাকা, এই যে পুলিশগুলো টাকা নিচ্ছে, পুলিশও টাকা নিচ্ছে। পুলিশ টাকা নিচ্ছে, পুলিশ। আচ্ছা, আমি তো শুনলাম তাহলে জেনারেল লাইন কোনটা? না, এখানে জেনারেল লাইন বলে কোনো লাইন নেই এখন। দেখলেন এখানে কিন্তু হস্তাহস্তি হচ্ছিল কিছুটা, পুলিশাই কিন্তু দেখলাম হচ্ছে। আবার ঢালা হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে। কি স্পেশাল লাইনে নাকি? এই স্পেশাল মানে যে জেনারেল লাইন ভেবে সবাই কিন্তু এখানে লাইন দিয়েছিল। আপনাদের জল ঢালা হয়ে গেছে? না, জল ঢালতে পারেননি? না, ঢালবো করতে কি? কেন, কি হচ্ছে? কর্তৃপক্ষ কি ভালো আছে? পরিষেবা ভালো নেই, কিছু নেই, কোথাতে ঘুরে ঘুরে আনতেছে, টাকা চাইছে। এটাই তো জেনারেল লাইন ছিল, এটা জেনারেল লাইন নয়। টাকা আর কে জানে কে কোথা আমি আসছে? আচ্ছা আচ্ছা, এখানেও 100 টাকা দিয়েছি, সব জায়গায় চাইছে 100 টাকা। হ্যাঁ বলো। এখানে একটা সিস্টেম আমার একদমই ভালো লাগলো না। আমি নিজে দেখলাম একজন বয়স্ক মহিলাকে পুলিশ ডাইরেক্ট ঠেলে ফেলে দিল, ওই পুকুরের কানায় পড়েও গেলেন উনি, ওনাকে তুললেনও না। এই সিস্টেমটা আমার ভালো লাগেনি। পুলিশ কিসের জন্য? পুলিশ মানুষের নিরাপত্তার জন্য নাকি পুলিশ মানুষের এই অসুবিধার জন্যই? আমার সত্যি ভালো লাগেনি। পুলিশের সামনে কি 100 টাকা নিচ্ছে? পুলিশের সামনে তো নেওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে পিছনে। ওখানে তো 100 টাকা, এখানে শুনলাম নাকি আবার এখানে ওরা বলছে টিকিট কেটেছেন, টিকিট দেখান। টিকিট না টাকা তো আমি বুঝতে পারলাম না বিষয়টা। টিকিটটা কত করে নিচ্ছে? 100 টাকা করে নিচ্ছে, 500 টাকা। তো শুনতে পারলেন তো, দেখুন আমরা যেটা হচ্ছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো প্রচুর মানুষ এখানে জেনারেল লাইন বলে কিন্তু লাইন দিতে গেছিলো, কিন্তু সবাই ফিরে আসবে। আর এই যে যেখানে জেনারেল লাইন ছিল দেখালাম আপনাদের, এখান থেকে টোকন কাটানো দেখাচ্ছিল, সেই টোকনের দাম কিন্তু 100 টাকা। সেই পুলিশের সামনে কিন্তু টোকন নিচ্ছিল। আর এই জায়গার থেকে এই যে সবাই স্নান করছেন, দুধ পুকুরে এই সাইডে একটা গেট রয়েছেন, যেখান থেকে মানুষ স্নান করছেন। স্নান করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। বাবার মাথায় জল ঢালার পরেও কিন্তু স্নান করতে এখান থেকে আবার স্নান করে তারপরে চলে যাচ্ছে। বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, এখানে হয়নি? এখানে ঢেলে দেবেন কেন? ওখানে না যাওয়ার কারণটা কি? ভিড়, লাইন, পৌঁছাতে পারেন না। তো দেখতে পাচ্ছেন অনেকেই ওখানে পৌঁছাতে পারছেন না, নানান রকম কিন্তু এখানে সব টিকিট ব্যবস্থা করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আগেকার যার থেকে এখন যা নিয়ম, বাবা। তো বন্ধুরা দেখতে পেলেন এখানে কিন্তু সাধারণ মানুষ জল ঢালতে পারছে না, তাই এখানে যেই অন্য জায়গায় দুধগঙ্গার পাশেই একটা শিবলিঙ্গ রয়েছে, এক বাবা রয়েছেন, সেখানে কিন্তু জল ঢেলে দিচ্ছেন। তো আমি কিন্তু ভেবেছিলাম যে এখানে এসে সোমবারের দিন জল ঢালবো, কিন্তু যেখানে পরিস্থিতি মনে হচ্ছে না সেখানে জল ঢালতে পারবো। অনেকে টাকা পয়সা কিন্তু সঙ্গে করে নিয়ে আসছেন না, তারা কি করে স্পেশাল লাইনে ঢুকেন? কারণ তারা সব কিছু ব্যাগটা কিন্তু কোনো জায়গায় রেখে তারপরেই এখানে জল ঢালার জন্য আসছেন। তো তাদের কাছে কিন্তু সম্ভব না 100 টাকা দিয়ে এইভাবে স্পেশাল লাইনে ঢোকা। এত ভিড়, এত চাপাচাপি, একবারে দম ফেলার মতো অবস্থা। আপনারা কি স্পেশাল লাইনে গেছেন? না, আমরা জেনারেলে গেছি। জেনারেল, এখন তো জেনারেল লাইন খুঁজে পাচ্ছি না, পাওয়াই যাচ্ছে না। জেনারেল খুঁজে পাবেন, জেনারেল পেতে গেলে অনেকটা ঘুরতে হবে। কোন সাইডে লাইনে এটা যেতে হবে? জেনারেল লাইন ওই সাইডে বেরিয়ে গেছে, ওই দিক দিয়ে দু সাইডে গেলাম, দু সাইডে দেখলাম প্রথম একবার জেনারেল লোকে ভেবে যাচ্ছে, কিন্তু সেখানে বলছে টোকন লাগবে না। টোকন লাইন জেনারেল আর লাইন আছে, ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, চারিদিকে ফিরে দিয়েছে, গলি ঘুরালছে দিয়ে বুঝতে পারা যায়। এটা ভোরবেলা যারা এসছে তারা মানে সঠিকভাবে ঢালতে পেরেছে। 7টার দিকে লাইন দিয়ে এখন পেলাম আমরা। 7টা বলতে সকাল 7টায়, সকাল 7টা দিয়ে এখন 11টা বেজে যাচ্ছে। এমন ভিড়, এমন ভিতরে গিয়ে দেখা গেল পুরোহিত ধরে বা পুলিশ ধরে মারছে, এইভাবে বের করে দিচ্ছে। স্পেশাল লাইনে গিয়ে ওরকম স্পেশাল লাইনে তো, কিন্তু জেনারেল লাইনে এটা হয়। আমি দেখেছি, আমি ভিডিওতে দেখেছি, দেখে আমি জল ধরতেছি। কী পরিস্থিতি আজকে দেখলাম, কোনের জন্য আজকে পরিস্থিতি।
যে কুপন 100 টাকা কাটতে, আমি কেন কুপন কাটবো বলুন? কুপন যেখানে নেওয়া হচ্ছে না সেখানে এরকম মারধর করছে। সে তো ভিতরে তো সব একই জায়গায় জল দেবে না, মূর্তি তো একটাই। আচ্ছা, মূর্তি তো একটা, জল সবাই একই জায়গায় দেবে। কি করলে ভালো হতো, কি সুবিধা করলে আপনি যেহেতু একটা দর্শক সবার জন্য একই নিয়ম হোক, একই নিয়ম হোক। যেভাবে হয়রানি করাচ্ছে সাধারণ লোককে, এই হয়রানিটা যদি না হয়, এটা তো বেটার জিনিস, তাই না? আর লাইনের ব্যাপারটা কি করলে ভালো হয়, সুবিধা করলে? লাইনের ব্যাপারটা লাইন সবার জন্য সমান, 3খানা রেল দিয়ে দিলে, রেল গেট আরে গেট দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, চাপাচাপি ঝামা হবে না, ঠিক আছে। রেল যদি দিয়ে দেয় তাহলে অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। তাহলে অত্যন্ত ভিড়, অত্যন্ত চাপাচাপি, ঠেঁচাঠেঁচি, মেয়ে ছেলেগুলো একবারে এত ছেলেপুলা নিয়ে বিক্কলি করছে চাপের মধ্যে, যাকে বলতে হয়। মানে পুরুষ মানুষের এখন অসুবিধা হচ্ছে, ছেলে সব একসঙ্গে। মেয়েদের তো আরো সমস্যা হয়ে যাবে, চরম বুঝতে পারবে না। আমি কেন যাবো? 100 টাকা দিব, 100 টাকা গাঁ দেবো। 100 টাকা কি আমাদের আরামে আছে কি? কেন দিতে যাবো? ও তো দূর দিয়ে আসছে, 5 কিলোমিটার দূরেই দিচ্ছে আমাদেরকে, খেলে পেয়ে গেছে কি? এই বছরটা এটা হলো তারকেশ্বরে। এর আগে আপনি এসেছেন তারকেশ্বর? 42 বছর দিয়ে আসছি আমি এখানে। 42 বছর ধরে আসছে এখানে আসছি, এই পয়লা বার হলো এখানে এই কেসটা। এর আগে এরকম হয়নি, কবি হলো না আজ তক। এখন কি চাইছেন? কি চাইবো কি? এটা বেকার হয়ে গেছে। এটা সিস্টেমটাই বদলাতে চাইছি, যে সিস্টেম বদলে যায়, যেরকম নর্মাল ছিল নর্মালি হোক। আমিও সেটা দেখলাম, অনেকে অন্য জায়গায় জল ঢেলে দিচ্ছে ওখানে। কি করবে, কি করবে? 5 কেজি 4 কেজি ঘুরিয়ে দিচ্ছে লোককে, পরেশান হচ্ছে লোক, কি করবে? তো দেখতে পাচ্ছেন আগে কোনো বছর কিন্তু এরকম করেনি। আজ 42 বছর আমার হয়েছে, 42 বছর, 42 বছর দিয়ে আসছি আমি। 42 বছর ধরে আসছেন কিন্তু আমি এখনো দেখেননি এইরকম। आज लाइफ में कभी नहीं देखा, पहला बार देख रहे हैं। ऊपर से मैक में बोला 100 रुपया देगा, अस्पताल में ढुको। পুলিশের কাছে বললে পুলিশ কি করছে? পুলিশের কাছে কথা করবো আমি, পুলিশ দিয়ে সহযোগিতা করছে, ও তো সব শুনছে, তো পুলিশ তো বলছে স্পেশাল লাইনে দিকে বলে দিচ্ছে, সেভিক গুলো দাঁড়িয়ে আছে মুখটাতে, ওনারা সব শুনছে, ওনারা গাইড করার পাঠিয়ে দিচ্ছে, এইদিকে জেনারেল লাইন এদিকে চলে যান, স্পেশাল লাইন এদিকে চলে যান। দালাল ওর দিকে আছে, স্পেশাল লাইনের 100 টাকা টিকিট বলে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু কালকে 4টে দিয়ে বার হয়েছি, আজকে 11টা বেজে গেছে। কটার সময় বেরিয়ে? 4টের সময়। 4টে ঘর দিয়ে বার হয়েছি, 8টার সময় জল তুলেছি রাস্তায়। 11টা প্রায় 11টা পার হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে। হ্যাঁ, 5টা নাগাদ দেখতে পাচ্ছেন মানুষ এইভাবে হেঁটে এইভাবে প্রায় 13-14 ঘন্টা কিন্তু মানুষ হেঁটে এইভাবে কষ্ট করে আসছে। তো তারপরেও এখানে জল ঢালতে পারছেন না। তো ইনি বলছেন 45 বছর ধরে নাকি এখানে আসছেন, কোনো বছর এরকম সিস্টেম দেখেননি, এই বছর কিন্তু এইরকম সিস্টেম দেখতে পাচ্ছেন। তো বলুন, এইরকম কি ধর্ম জায়গায় এরকম করার কি ঠিক হয়েছেন? আপনারা বলবেন। আমি জেনারেল লাইনে লাইন দিয়ে তারপরে ভিতরের দিকে ঢুকবো জেনারেল লাইনে এবং বাবার মাথায় জল ঢালবো। যেহেতু আজকে 3য় সোমবার, একবারও কিন্তু আমি কিন্তু এই বছর ভেবেছিলাম প্রথম সোমবারে আসবো, সেটা আসা হয়নি। তো আজকেও জল ঢালবো, ঢালার চেষ্টা করবো এবং আপনাদের যতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করবো যে ভিতরে কী পরিস্থিতি। অবশেষে কিন্তু আমি জেনারেল লাইনটাকে খুঁজে পেয়েছি। তো ওই সাইডে দেখা যাচ্ছে অফিসের সামনে এসে দেখা করবেন, ওই সাইডেও জেনারেল লাইনে কিন্তু ঢুকাচ্ছে আর এই সাইডে যাচ্ছে। তো এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারপরে কিন্তু সবাই একসঙ্গে ওই সাইডে ঢুকবে, ভিতর দিকে ঢুকবে। তো দেখা যাচ্ছে দেখি কত দূর গেছে। এই সাইডে ভিতরে কিন্তু অনেক জেনারেল লাইন রয়েছে, তো বাইরের সাইডেই এতটা দেখতে পাচ্ছি, দেখি কতটা গেছে। দেখুন 100 টাকা লাইনে অল্প কিন্তু লাইন দেখেছি আমরা। আর এখানে দেখুন মানুষকে হয়রানি করে গিয়ে কতটা লাইন করেছে, কত দূর যাবে লাইন বুঝতে পারছি না। কতটা আছে লাইনে দিয়ে দেখুন দেখাচ্ছি। তো প্রচুর দেখুন এখানে শেষ। তো অনেকটা কিন্তু বাইরের সাইডে এতটা দেখতে পাচ্ছি, ভিতরে কিন্তু অনেকটা রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না, ওদিকে যেতে দিচ্ছে না। শুধু বাইরের সাইডটাই জেনারেল লাইনটা এত বড়, ভিতরে কতটা রয়েছে সেটা দেখাবো। মুর্শিদাবাদ থেকে এসেছি, রঘুনাথগঞ্জ। হ্যাঁ, রঘুনাথগঞ্জ। আর এখানে একটা দাদাকে দেখতে পাচ্ছি, যিনি কিন্তু এই যে সব বাবার ভক্তরা দূরজন থেকে সেই কালকের থেকে কিন্তু হাঁটা শুরু করেছে, হেঁটে কষ্ট হয়ে গেছে, তো তাদেরকে কিন্তু এইভাবে জল ছিটিয়ে দিয়ে ঠান্ডা করছেন।
ভিড় কিন্তু এখানে ইয়াং ছেলেপেলেদের থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে, আর বয়স্ক মানুষ বা মহিলাদের তো কিন্তু এখানে এই জেনারেল এইভাবে লাইনে সবার সঙ্গে দাঁড়িয়ে যা কিন্তু একদম দুষ্কর অবস্থা। তো একটু আগে দেখতে পাচ্ছিলেন যে কীভাবে কিন্তু এই যে বাসের সঙ্গে চিপকে যাচ্ছিল। এই যে এখানে যে কাঠ রয়েছে দেখুন। দেখুন এই ঠাকুমা এই ঘেরার মধ্যে আসতে, ঠাকুমা সাবধানে আসতে। সবাই তো বাবার মাথায় জল ঢালতেছে, তো একজন আগে গেলে কি সে কি বেশি পুণ্যি পাবে নাকি? ওর জন্যই না এটা একসঙ্গে এত তো জানানো ছাড়া উচিত নয়, এত কি ছাড়া উচিত সবাইকে? ওখানে যেহেতু একটা লাইন করে দিচ্ছিল সেইভাবেই তো ছাড়তে পারতো। কটার থেকে হাঁটা শুরু করেছেন আপনার? রবিবার দিন 2:30টার সময় থেকে আপনি হাঁটা শুরু করেছেন? দিতে পারছি না জল, আর এখন 12টার উপরে বাজে। দেখুন সবাই কতটা কষ্ট করে আসছে, তারপরে কাছাকাছি এসে যদি এইরকম অবস্থা হয়। কিছু পুলিশে কিছু বলছে না, প্রশাসন ঠিক নেই, নিরাপত্তা দিতে পারছে না। এটা ভিতরে গেলে মরেই যাবো আমরা। সেটাই তো এখানে আমি বাবা খালি মাথা টাথা জল ঢালছি আর এসে করছি। এই যে দেখো আমার টাকা আছে সব ভিআইপি, ওটাই আমার সারা গা ভিজিয়ে রাখছি। আমি না থাকলে কি করবে, মরে যাবে তাহলে। না অনেকের কাছে টাকা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভগবানকে যদি পয়সা দিয়ে কিনে যেতে হয়। ওই টাকা মেরেছিল আগে, টাকা দিয়ে যাবো কেন? ভগবান কারুর একলা, ভগবান সবার। 20 টাকা মেগেছিল, যে 20 টাকা দাও সামনে গিয়ে তুমি আগে জল ঢেলে খেতে জল। 100 টাকা তো লিখে দিয়েছে, 20 টাকা তো কম। 100 টাকা আগের বার আমি 50 টাকার পোশাক, আগের বার আমি 250 টাকা দিয়েছি, তাও এতটা জল ভেঙে নিয়ে এসেছিল, নিয়ে এসে অর্ধেক রাস্তা ছেড়ে দিয়ে চলে গেল। দূর থেকে পায়ে একটা জল নিয়ে এলাম, পয়সা দিয়ে জল ঢালবো বলে নাকি। দুটো থেকে আমরা জল হাঁটছি সারা রাত, আর এখন পর্যন্ত হাঁটছি, একটু বসিনি কোনো জায়গায়। প্রায় 24 ঘন্টার কাছাকাছি হতে যাচ্ছে। হ্যাঁ 24 ঘন্টা থেকে অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, হাত পা সব ফুলে গেছে। কালকে বেরিয়েছিলেন কটার থেকে বাড়ির থেকে? 5টার দিকে, 5টা দিকে, ভোর 5টায়। আর আমি 12টা। রবিবার ভোর 5টায় বেরোনো হয়েছে। আমি 12টায়। সারা রাত কিন্তু হেঁটে এখন এখানে এসে রাত কটার থেকে হাঁটা হয়েছে? সারা রাত দেখুন, সারা রাত হেঁটে এসে এখানে 12:30 বেজে গেছে, 1টা বাজার কাছাকাছি। এখানে কি মাথায় গরম হয়ে গেছে, জল ঢালছেন ভাই। দাদা হাতের থেকে কি থাবা দিয়ে নিয়ে গেছে? বাঘ হাতের থেকে থাবা নিয়ে গেছে। কেন? ওরা বলছে আমাদের এখানে প্রসাদ নিতে হবে। আমরা আরো আগে মানে প্রসাদ নেওয়ার জন্য বাঘ টেনে নিয়ে নিচ্ছে? হ্যাঁ। দিয়েছেন, টাকা দিয়েছেন? টাকা দিয়ে আসতেছে তাই থেকে। কত টাকা নিয়েছে? আগে টাকা দিতে 100 টাকা। 100 টাকা নিয়ে নিয়েছে। তার জন্য প্রসাদ কিছু দিয়েছে? না পরে যাবো গেলে তখন দেবে। আপনি চিনতে পারবেন? হ্যাঁ। তো আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, যদি কর্তৃপক্ষরা ভিডিওটি দেখে থাকো তাহলে কিন্তু এই জিনিসটা একটু মেনটেন করবেন, যে মহিলাদের যে কাছে গেটের কাছে এসে আলাদা না করে যদি প্রথম দিকে যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে এই যে একজন ঠেলা খেয়ে অনেকেই কিন্তু লাইনের মধ্যে পড়ে যাচ্ছে, তো সেটা কিন্তু করলে সুবিধা হয়। তাহলে এই ঠেলাটির মধ্যে কিন্তু মহিলাদের সমস্যা হয় না। কতক্ষণ লাইনে? আপনার ক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন? অনেকক্ষণ তো সেই মুখ থেকে লাইন দিয়ে আসছি বাবা। আচ্ছা। এসে একদম মুখে দাঁড়িয়ে গেছে, এবার শরীর খারাপ হচ্ছে। ওই মেন গেট থেকে লাইনে দাঁড়াচ্ছে, এক জায়গায় 2 ঘন্টা আর 1.5 ঘন্টা এরকম দাঁড় করে দিচ্ছে। দেখুন তো এর মধ্যে কিন্তু মহিলারা পুরো অসুস্থ হয়ে 6টা গেট করেছে, 6টা গেট, 6টা গেটে একটা গেটে 1.5 ঘন্টা 2 ঘন্টা আর কি দাঁড় করাইছে। 6টা নয় 14টা গেট। না আমাদের 6টা গেটের থেকে বেশি এটা করতে হয়। তো অনেক সমস্যা আছে, এগুলো যদি সমাধান করা যায় তাহলে কিন্তু সুবিধা হয়। হেঁটে জার্নি করে এসে যদি এরকম দাঁড় করে রেখে দেয় তাহলে কি বলবেন? বলুন। বলছি এগুলো কি হচ্ছে? এতবার যদি মাইকে অ্যানাউন্স হচ্ছে যে লেডিসদের জন্য আলাদা লাইন আছে, ছেলেদের জন্য আলাদা লাইন আছে, আপনারা নিশ্চিন্তে জল ঢালতে পারবেন, কিন্তু কি নিয়ম হলো? এটা তো উল্টো নিয়ম হয়ে গেল। আগে এর থেকে ভালো ছিল,
এখন কোন অফিসার এই নিয়মটা করেছে? বলেন যে এটা কি আপনারা কোন অফিসার এই নিয়মটা? আমি তো দাবি করছি কোন অফিসার এই নিয়মটা করেছে? তার অফিসারের মাথায় বুদ্ধি নেই, মানুষকে হ্যারাসমেন্ট করছে, গরমে মানুষ দমাক করে মারা যাবে। হ্যাঁ, জল খেতে পাচ্ছে না, লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রেখেছে। আগে কি এরকম হয়েছে? না, এরকম আগে হয়নি। প্রতি বছর ভালোভাবে জল ঢালা হয়েছে। কত বছর ধরে আপনি আসছেন? আমি 15 বছর ধরে আসছি। আগের বছর কি নিয়ম ছিল? আগের বছর ওই সিঙ্গেল লাইন ছিল, সিঙ্গেল ডবল লাইন ছিল। আচ্ছা, সেই লাইনে আমরা সুস্থভাবে জল ঢালেছি। মানে এইভাবে সেই দুর্গাপুজোর লাইনে, দুর্গাপুজোর লাইনের মধ্যে জল নেই, জল ঢালা নেই। এতে মানুষকে ছাড়ছে বেশি, কিন্তু আটকে রাখছে তো, ঘন্টা পর ঘন্টা লাইনে আটকে রাখছে। কেন এরকম হচ্ছে? হ্যাঁ, এই তো বাচ্চা, আমার সামনে 3টে বাচ্চা অসুস্থ হয়েছে, লাইন থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, এক মহিলা এখনই অসুস্থ হলো, যে দমাক করছে। কেন এরকম হলো? আমরা বাবার মাথায় জল ঢালতে আসছি, সুষ্ঠুভাবে জল ঢালবো, এত রাস্তা হেঁটে আসছি, তা আমাদের কষ্টের কোনো মূল্য নেই? মানে এখন নাকি নিয়ম শৃঙ্খলা বেশি করছে, করে তো আরো কিসের জন্য নিয়ম, কিসের নিয়ম শৃঙ্খলা বেশি? দেখতে পাচ্ছি মানুষ হয়রানি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি নিয়ম শৃঙ্খলা কিছুই হয় না। জল ঢেলেছে, এত ভিড় হয়েছে, এখনকার ভিড় হচ্ছে, তার মানুষের কষ্ট বেশি, মানুষ কষ্ট বেশি হচ্ছে মানুষ। নাকি শুনছি এবছর ভিআইপি লাইনের জন্য এই অবস্থা। এটা দাবি রইল যে যেন সুষ্ঠুভাবে নিয়মটা পরিচালনা হয়, এর নিয়ম ঠিক হচ্ছে না। এবার কি 100 টাকার ব্যবস্থা করবে? 100 টাকার ব্যবস্থা, 300 টাকার ব্যবস্থা, স্পেশাল লাইন, এগুলো কি? হ্যাঁ, 50 টাকা করে চলুন, আমি স্পেশাল লাইন করে দিচ্ছি। পিসিকে বলবেন, এত তো সব দোকান বন্ধ করে দিয়েছে, মদের দোকানটা খোলা রেখেছে, খুব ভালো লাগছে তো, কিন্তু মদ খাওয়া বারণ আছে, পুলিশ বারণ করেছে, তাহলে মদের দোকানটা খোলা আছে কেন? পিসিকে একটু জিজ্ঞাসা করে নেবেন। কি করে মদের দোকান খোলা হয়? এত দোকান বন্ধ রয়েছে কেন? খাবার খেতে পারছে, লোকে জল খেতে পারবে না, মদ খেতে হবে ওখানে গিয়ে। মানে মন্দিরের কাছে দোকান খোলা? মন্দিরের কাছে দোকান খোলা, এখানে মদ খাওয়া যাবে না, তাহলে দোকানটা খোলা রেখেছে কেন? মানুষ জল পারলে কি বলতে চাইছে? মানে লোকাল দোকান বন্ধ, মদের দোকান খোলা? অবশ্যই, একটা জলের দোকান নেই এখানে, দেখুন দেখেন, আপনি দেখেন ও সব শাটারগুলো বন্ধ করে গেছে, কাউকে দোকান খুলতে দিচ্ছে না। দেখুন আপনি দেখুন, আপনি অনুভব করছেন তো? তো দেখুন এদিকে সব দোকান কিন্তু পাবলিকে, সাধারণ লোকের দোকানগুলো বন্ধ রয়েছে, আর মদের দোকানগুলো খোলা রয়েছে। তো কি কারণে? তো এখানে যদি কর্তৃপক্ষ লোক দেখে থাকেন তাহলে এই উত্তরটা অবশ্যই দেবেন। করেছে বুঝতে পারছি না, অন্যান্য জায়গায় মিটিং মিছিল হলে এত পাকার ব্যবস্থা করা হয়, এত বড় তাবু টাঙিয়েছে, একটা পাকার ব্যবস্থা করেছে, ইলেকট্রিসিটি বিল কোথা থেকে আসে? এত বড় কোম্পানি বড় হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। বলুন একবার পিসিকে, ভালো লাগবে? কাঠামো নয়, ব্যবসা করছে, মজা করছে লোককে নিয়ে। আমরা পোকা হয়ে গেছি ওনার কাছে, একজন মনে হচ্ছে পোকার মতো উঠছি। হোর্ডিংয়ে লিখে দিলে কাজ হয় না, ব্যানার চাপাচ্ছে বড় বড় করে, কেন ওই টাকা দিয়ে পাকার ব্যবস্থা করতে পারছে না? মানুষের জন্য ব্যবস্থা করা দরকার ছিল। এই ভাই সত্যি প্রশ্ন করেছেন, তো যদি সরকারি কর্তৃপক্ষ দেখে থাকেন তাহলে অবশ্যই ক্ষমতা থাকলে উত্তরটি দেবেন। 7 কিলোমিটার অন্তর জলের ব্যবস্থা, একটা বাচ্চা ছেলে আসলে জল কোথায় পাবে? ভাগ্য ভালো ভান্ডারিগুলো করেছে, তাই সবাই জল খেতে পারছে, একটু প্রসাদ পাচ্ছে। পিসি কি দিচ্ছে? শুধু পুলিশটা বসানোর জায়গা, ওখানে পাখা লাগিয়ে দিচ্ছে, মজা করছে, ওখানে গল্প করছে বসে, চেয়ারে বসে, চেয়ারে বসে রয়েছে রাস্তার মাঝখানে, খুব মজা করছে নাকি? জনগণের উপর কিছু নেই, কোনো ব্যবস্থা তো নেই। 7 কিলোমিটার দূরে দূরে ব্যবস্থা থাকে কি হবে প্রশাসনের? একটা অ্যাম্বুলেন্স সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, কি করে ঘোরে? তো শুনতে পারলেন অনেকগুলো কিন্তু কমপ্লেন একসঙ্গে করলো এই ভাই, অনেকগুলো কমপ্লেন। তো এই যে পুলিশদের জন্য যে ব্যবস্থাগুলো করছে সেগুলো না করে একটু জনসাধারণের জন্য একটু ব্যবস্থাটা করা উচিত। এখন কী কষ্ট করে মানুষ যাচ্ছে দেখুন। হ্যাঁ দিদি এসি ঘরেই আছে, অসুবিধা নেই, দিদি এসি ঘরেই আছে। ওকে ঢালা উচিত। দিদি এসি ঘরেই আছে, দিদির সমস্যা নেই। গেটের সামনে চলে এসেছি, তো আমি এখানে শুধু তারকেশ্বর থেকেই লাইন দিয়েছি, তাই এই অবস্থা। যারা শেওড়াফুলির থেকে লাইন দিয়ে আসছে ভাবুন কালকে থেকে, তো তাদের কী অবস্থা হচ্ছে বলুন। এই যে দড়ি দিয়েছে দেখুন, এই যে দড়ি দিয়ে যে গেট করেছে, কারখানাগুলো ছিল বলেই কিন্তু মানুষের বাঁচা, এইখানেই একমাত্র মানুষ সেবা পাচ্ছে। তাছাড়া কিন্তু এই দেখুন
কানে চলে গেল না না, এটা জলে কিচ্ছু হবে না, সমস্যা নেই। পুরীর মন্দিরকে দেখে অনুপ্রেরিত হন, কি সুন্দর চলছে। দেখুন গরম লাগলে যে ব্যবস্থা করেছিল জলের, এটা সুন্দর পাইপ দিয়ে করেছে। এই নন্দনকাননগুলো আছে বলেই মানুষ বাঁচছে। সরকার কি করেছে? এগুলো সরকার করেনি, এগুলো কিন্তু কোনো সরকারের নয়, স্থানীয় ছেলে, নানা স্থানীয় ছেলে বা অনেক অনেক কিন্তু কাজ থেকে এগুলো করছে। একটু জল দিয়ে একদম ঠান্ডা করে দিল। এই যে গেট, আমার গেটের ভিতরে ঢুকছে, আমরা দেখছি। জল একটা ছিটিয়ে দিয়ে চলে আসছে মানুষ। বন্ধুরা, অনেক কষ্টের পরে কিন্তু মহাদেবের কৃপায় আমি ভিতরে জল ঢালতে পেরেছি। এই যে দেখুন, সবাই জল ঢেলে কিন্তু এই বাইরের দিকে সব বেরিয়ে যাচ্ছে। আর এই যে সবাই জল ঢেলে লাঠি চার্জ করতেছে, মারতেছে, এইভাবে কাজ হচ্ছে ভিতরে। আমরা কিন্তু ভিতরে ভিডিও করিনি, কারণ ভিতরে বারণ আছে বলে আমরা বাইরের থেকে ভিডিও করছি। দাদা তো দেখুন কি অবস্থা। এই যে লাখ লাখ কিন্তু এই যে জলের পাত্রগুলো, এগুলো সব পড়ে রয়েছে। সবাই এই যে কিছু কিছু মানুষ জল ঢালতে পেরেছে, আর এত ভিড়ে সব মানুষ কিন্তু জল ঢালতেও পারছে না, এইরকম অবস্থা। তো আমি অনেক কষ্টের পরে কিন্তু জল ঢালতে পারলাম। তো মহাদেবের ইচ্ছায় আমি জল ঢেলেছি, আর অর্ধেক ফুল স্নান হয়ে গেছে। জল ঢালা হয়েছে তো? আচ্ছা, হর হর তো দেখতে পারলেন বন্ধুরা, এবছর তারকেশ্বরে কিভাবে মানুষ জল ঢালতে যাচ্ছে কষ্ট করে। তো আমিও কিন্তু অনেক কষ্টে 11টার সময় লাইন দিয়েছি। 11টার সময় লাইন দিয়ে তারপরেই 1:30টার সময় কিন্তু আমি জল ঢালতে পেরেছি। এত লাইন ছিল। আর এবছর নাকি যে 100 টাকার লাইন হয়েছে, তার কারণে কিন্তু নানান রকম সমস্যা হচ্ছে। মানুষ কষ্ট করে কিন্তু এবছর জল ঢালতে হচ্ছে। যারা এখানে জল ঢালতে যদি কেউ এসে থাকেন, তাহলে জানাবেন যে এবছরের পরিস্থিতিটা আপনাদের কেমন লেগেছে। তো এই বছর কিন্তু কেমন হয়েছে। তো আজকে যেহেতু তৃতীয় সোমবার, সব থেকে বেশি ভিড়। তো এই সোমবারের দিন কিন্তু এই পরিস্থিতি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা বাড়ির দিকে যাবো। এখনও খাওয়া দাওয়া কিছু করা হয়নি। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু চলে যাব। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক দেবেন, লাইক করবেন। আর যদি বিষয়ে কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। হ্যাঁ, আরেকটা বিষয়, যদি কর্তৃপক্ষরা দেখে থাকেন যে যেই সব সমস্যার মধ্যে মানুষ পড়েছে, সেই সব সমস্যা কিন্তু আপনারা এই সব সমস্যাগুলো যাতে সমাধান করা যায়, সেই বিষয়টা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন। তাহলে কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসে পুণ্যার্থী, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা তারকেশ্বর।